আম্বানির সাথে আম্বানির বইয়ের নাকি ঝামেলা হয়েছে, তো এটা কি সত্য নাকি মিথ্যা? হ্যাঁ, তাদের নাকি আলাদা হয়ে গেছে, তারা এটা কি সত্য নাকি মিথ্যা, মানে খুব খারাপভাবে কথাটা লিখেছে আর কি। তো আমি তখন একটা জিনিস ভাবলাম যে কাছের মানুষরা, এটা তো আমার কাছেরই, কারণ আমি তো এই শহরেই থাকি, রাজশাহী শহরেই তো থাকি। কাছের মানুষরা কখনোই মানে আনন্দ দেখলে খুশি হয় না, কিন্তু কষ্ট দেখলে খুশি হয়, বুঝছেন? তো এই খারাপ সিচুয়েশনে অনেক কিছুই বুঝলাম। এখন বিষয় হলো, আমার হাজব্যান্ড পোস্ট করেছে হসপিটালের কিছু পিকচার। সেই পোস্টে হয়তো লিখেছে যে আমি অনেককেই পাই নাই কাছে। সে তার দুঃখ থেকে কথা বলেছে, কারণ সে আরও আরও কিছু বন্ধু বান্ধবদের আশা করতেছিল যে তারা হয়তো তাকে দেখতে যাবে এই জন্য। তো এটা তার একটা দুঃখ প্রকাশ করেছে, তার মানে এটা না যে আমার সাথে তার কোনো ঝামেলা হয়েছে, আলাদা হয়েছে। চোখের নিচে আঘাত সব সেলিব্রিটিদেরই কেন জানি হয়, বিয়ে নাকি আলাদা হয়ে যায়, ডিভোর্স হয়ে যায়। তো সব কিছুই আপনারা ট্রোল করেন, কেন করেন বলেন তো? অনেকে দেখলাম চোখের নিচে কালি দিয়ে ভিডিও বানাইছে, আমার ভিডিও দেখে আর কি, মানে আমাকে ইঙ্গিত করে যে ও মাই গড আমার চোখের নিচে, আচ্ছা সব সেলিব্রিটিদের চোখের নিচেই কেন মারে? এসব করেন না, এসব করেন না। রিভেঞ্জ অফ নেচার একটা কথা আছে, আপনি যেরকম আচরণ একটা মানুষের সাথে করবেন, আপনি ঠিক সেটার একটা ব্যাক পাবেন, পাবেনই পাবেন। অ্যান্ড অন্যের কষ্ট দেখে এরকম করেন না, ঠিক আছে? এখন বিষয় হলো যে সবই ঠিক আছে, আপনারা এত টেনশন করেন না। আমাকে নিয়ে অনেকে চিন্তায় পড়ে গিয়েছিলেন এই পোস্টগুলো দেখে। হ্যাঁ, আমার খারাপ লাগতেছিল, মানুষের সবসময় তো ভালো সময় যায় না, খারাপ সময়ও আসে। তো আমি আমি এতটা বেশি ক্লান্ত ছিলাম যে আমি চেয়েছিলাম যে এই দাগটা মিশে গেলে তবেই আমি ভিডিও বানাবো, কিন্তু তখন অতিরিক্ত খারাপ লাগতেছিল জন্য ভিডিওটা আমি করেছি। অ্যান্ড যতদিন এই দাগটা থাকবে, আমি যদি ব্লক করি, এই দাগটা কিন্তু আপনারা দেখতেই পাবেন। সো কিছু করার নাই, আপনারা দোয়া করেন। জীবন এটাই, দুঃখ কষ্ট মিলিয়ে জীবন। 24 ঘন্টার মধ্যে মাত্র 3 মিনিট আপনাদেরকে দেখায়, আর আপনারা মনে করেন যে সারাদিনই ভিডিও করি বসে বসে। তো আমার কথা হলো, সব বিষয় নিয়ে না বিজনেস করতে হয় না। আপনারা একটা টপিক পেলেই হয়, সেই টপিক নিয়ে নাড়াচাড়া ঘাটাঘাটি করে করে ভিডিও বানান, বিজনেস করেন, টাকা কামান। আমরাও টাকা কামাই তো অনলাইন থেকে, অন্যদেরকে নিয়ে কথা বলে তো করি না। আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছে, অনেক ভালোবাসার মানুষ আছে, আমি যেটা বুঝলাম তারা আমার জন্য দোয়া করতেছিল। তো থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন। অ্যান্ড তিলকে তাল বানায়েন না, এটাই বলবো। সব কিছুই নর্মাল আছে, জাস্ট একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য আমার হাজব্যান্ড উত্তেজিতার মাথায় ওই পোস্টটা দিয়েছিল, অ্যান্ড তখনই আমি ডিলিট করেছি, আর সেটা নিয়ে আপনারা শুরু করে